সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগার প্রতীক। দিস ইজ মি ব্লগার প্রতীক। আর আজকে চলে এসেছে চার একটা ভিডিও নিয়ে। আজকে যাবো হচ্ছে কলেজে নবীনবরণের প্রোগ্রামে। তো প্রোগ্রামটা এরকমই যে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে যাব। তো ওখানে কলেজে যেহেতু আমার কলেজ কমপ্লিট, তো বুনু ছিল ওখানে, বান্ধবীরা বুনুকে নাচার জন্য আজকে কলেজে বলেছে, তো বুনুকে নিয়ে যাচ্ছি ওখানে। তো চলো যাওয়া যাক বুনুকে নিয়ে ওখানে। আর নবীনবরণে ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো। তো চলো, বুনু পেছনে রেডি আছে আর আমার হাতে আছে ঘোংরা। ঘোংরা আসতে পারছি, চলো দেখানো যাক, বুনুকে দেখাই। সো ফাইনালি গাইস, কলেজে যাবো হচ্ছে, সবাই যায় কলেজে বাইক নিয়ে, আর আমি যাবো হচ্ছে কলেজে আমার গরিবি কা থার লেকে যাएंगे। ये देखो ये क्या है वो অটোটা নিয়ে। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি গাইস, চলো চলে এসেছি কলেজের সামনে। তো যাওয়া যাক কলেজের ভেতরে। আমি আর সাথে আছে হচ্ছে বুনু। এই রোদের মধ্যে যাচ্ছি, আর পাড়ার ভাইদেরকে দেখা গেল এই যে স্কুলের টিফিন টাইমে ভাইরা ওখানে আছে। তো চলো যাওয়া যাক কলেজের ভিতরে, আর দেখা হচ্ছে কলেজের ভিতরে গিয়ে তারপরে কী হচ্ছে বাকিটা কলেজের ভিতরে নবীনবরণে ওখানে গিয়ে দেখা। তো ফাইনালি বন্ধুরা, এই হচ্ছে আমাদের হরিরামপুর ডিএজি কলেজ। আর এই কলেজে কিন্তু আজকে নবীনবরণ, মানে ডিপার্টমেন্ট অনুযায়ী এখন নবীনবরণ হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি কলেজের ভিতরে, আর বুনুকে নিয়ে যেতে হবে এখন যে ঘরে নবীনবরণের প্রোগ্রাম হচ্ছে সেই ঘরে। তো চলো যাওয়া যাক। আর এই বান্ধবীরাই বলেছিল বুনুকে নাচানোর কথা, পূজা। তো চলো যাওয়া যাক নবীনবরণের ঘরের ভেতরে, আর গিয়ে পুরোটা দেখাচ্ছি, তারপরে ঘরের ভেতরে পরিস্থিতি কেমন হচ্ছে না হচ্ছে। তো এখানে তো আমি ভেবেছিলাম বন্ধুরা যে এরা মনে হয় সবাই আমার জন্যই দাঁড়িয়ে আছে, আমি ফিতা ফিতা কাটবো নাকি, বাট নয়, এখানে কিন্তু স্যার ফিতা কাটবে, তার জন্য দাঁড়িয়ে আছে সবাই। তো ফাইনালি বন্ধুরা, ঘরে ঢোকার পরেই কিন্তু শুরু হয়ে গেল অনুষ্ঠানের মূল পর্বগুলো। তো প্রথম পর্ব ছিল হচ্ছে অনুষ্ঠানে স্যারাদেরকে বরণ করে নেওয়া। তো কিছু বুনুরা স্যারাদেরকে বরণ করে নিচ্ছিল, আর আমার দুই বান্ধবী কিন্তু তাদেরকে সহযোগিতা করছিল। আর হ্যাঁ, এটা ভুলবে না, আমরা কিন্তু বেঞ্চে ফার্স্ট বেঞ্চে বসেছিলাম। আমি কিন্তু কোনোদিনও স্কুল লাইফে ফার্স্ট বেঞ্চে বসিনি। তোমরা কোন বেঞ্চে বসেছিলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ এই যে মেয়েটা, এটা হচ্ছে আমার বান্ধবী। আর ও বলাতেই কিন্তু বুনু এখানে নাচ করতে এসেছিলো, আর ও এখানে অ্যাঙ্কারিং করছিল। তারপরে শুরু হয়ে গেল প্রদীপ প্রজ্বলন, যেটা শুরু করে তারপরে পুরো অনুষ্ঠানটা পর্ব শুরু হবে। তার জন্যে প্রদীপ প্রজ্বলন কমপ্লিট করে সবাই একসাথে হাততালি দিয়ে খুব মজা করে মজার সাথে শুরু করা হচ্ছিলো অনুষ্ঠানের এক একটা পর্ব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে কেমন লাগছে ভিডিওতে। তো দেখে নিই নাচ, ঠিক আছে? তো একটুখানি নাচ দেখার, কেননা প্রবলেম একটাই যে গান শুনতে পেলে তো নাচে বুঝতেই পারছো কপিরাইট পড়বে। তো একটুখানি নাচ তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। এটা আমার বুনু নয় যদিও বা। তো এরপরে যেটা নাচছে এইটা হচ্ছে আমার বুনু। তো বুনুর নাচটাও অল্প একটু দেখানো আছে, ভালো করে গাড়িতে গিয়ে যদি কেউ নাচ দেখতে চাও অবশ্যই রিলসগুলো দেখতে পাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। তারপরে স্যারেরা বরণ করে নিল প্রত্যেকটি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদেরকে। তারপরে প্রোগ্রাম শেষে সবাই একসাথে একটা গ্রুপ ফটো না তুললে কি হয়। সো ফাইনালি গাইস, এখানে নবীনবরণের প্রোগ্রাম শেষ হলো, আর এখন বাড়ি যাওয়া পারলাম। বাড়িতে অবশ্য যাওয়া হয়নি এখনও, প্রোগ্রাম শেষ। আর এই যে বুনু আছে এখানে বেলুন নেওয়ার জন্য কান্না করছে। তো চলো দেখা যাক ঘরের ভেতরে যাই, তারপরে জানাচ্ছি। আর শুধু প্রোগ্রাম শেষ বলতে এই নয়, কিন্তু এখানে কিন্তু একটু ড্যান্স রয়েছে, কেননা বান্ধবী কিন্তু খুব ঝাঁকানাকা নাচছিল, দেখতে পাচ্ছ। ও কিন্তু খুব মজা করে নাচছিল আর খুব আনন্দ করা হচ্ছিল। ঘরের মধ্যে ঘরের দরজা বন্ধ করে নাচ হচ্ছিল। বলছিল নবীনবরণ বলে কথা, আমরা একটু না নাচ করলে হয়। প্রোগ্রাম হয়ে গেল শেষ, আর যাওয়া হচ্ছে এখন বাড়িতে। তাড়াতাড়ি সবাই লাইক কমেন্ট করে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো আজকের মতন এটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। দু হাতে জিনিস আছে ওর জন্য টাটাটা এইভাবেই দিই আপাতত, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই।